এ বাবা, আল্লাহর পয়গম্বর শিশু অবস্থায় বাবাকে দেখতে গেল, বাবার কবরকে দেখতে গেল। বাড়ির মাঝামাঝি কবরটা দেখে আসার সময় তার আম্মা জান অর্থাৎ নবীজির মা অসুস্থ হয়ে পড়ল। এক কথা দুই কথায় কয়েক মিনিট ব্যবধানে শিশু নবীর দিকে তাকিয়ে এই দুনিয়া থেকে নবীজির আম্মা আমিনা বিদায় নিয়ে চলে গেল। শিশু নবী মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখে, ও কুচবাড়ির বাপজানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, তাকিয়ে দেখে এখন মা আমিনা আর নবীজির সাথে কোনো কথা বলে না, নবীজির সাথে কোনো কথা বলে না। শিশু নবী ইতিম নবী মায়ের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, ওগো মা, তোমার চেহারা যেন কেমন হয়ে যাচ্ছে, আগের মতো তো দেখা যায় না। ও মা, এখন কেন তুমি আমার সাথে কথা বলো না? দাসী খেয়াল করে দেখে এই দুনিয়ার মধ্যে নবীজির মা বেছে নাই রে বাবা। ও কুচবাড়ির বাপজানেরা, কলিজার টুকরা যুবক ভাই, নবীজির মা এই দুনিয়ার মধ্যে আর বেছে নেই। আইমান তো বুঝলো, দাসী বড় মানুষ বুঝেছে, কিন্তু নবীজি তো শিশু সন্তান, বুঝে না। বলল, ও মুহাম্মদ, তোমার মাও যে এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই। ও বাবা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে যতটুক চোখের পানি ছিল এখন আরো বেড়ে গেল। ও বাবা, দুনিয়ার মধ্যে যার মা নাই গো, একমাত্র তারাই বুঝে, যার বাবা নাই একমাত্র তারাই বুঝে। শিশু মুহাম্মদ কান্না করে এই দিক দিয়ে কাজকর্ম শেষ করে যখন বাড়ির দিকে রওনা দিবে, হাই রে হাই নবী, শিশু নবী আর যেতে চায় না। না না না, আমার বাবার কবরকে দেখতে আসছিলাম, আমার মাকে সাথে নিয়া এখন মাকে এইখানে রেখে যেতে হয়, আমার মাকে এইখানে ফেলে যেতে হয়। না না, আমি যাব না, আমি যাব না। শিশু সন্তান তো বুঝে না, তাকে বুঝিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় তার দাদা নবীজির চাচাদেরকে ডাক দিয়ে বলে, এরে সন্তানেরা, আসো আসো। সাথে গেল আমেনা, মুহাম্মদ শিশু সন্তান আর দাসী গেল কেমনে যেন আমার মা আমিনাকে দেখতে পাই না। হাই রে হাই, নবীজি কাছে গিয়ে যাওয়ার পর দাদাকে জড়িয়ে ধরে, ওগো দাদা, দুনিয়ার মধ্যে আমার বাবাও নাই, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, এখন আমি কার কাছে যাব? ও দাদা, বাবা বেঁচে না থাকলে সন্তানগুলো মায়ের কাছে যায়, আর মা বেঁচে না থাকলে সন্তানগুলো বাবার কাছে যায়। ওগো দাদা, এই মক্কার মধ্যে সব সন্তানদের বাবা আছে, মা আছে, কিন্তু আমার মা আর বাবা দুনিয়ার মধ্যে কেউ রইল না। দাদা কান্না করে আর বলে, দাদা ভাই তুমি কান্না করিও না, আমি ওই ভালোবাসা আমি তোমাকে দিব। এ বাজান, দেখেন দেখেন নবীজি ইতিম থেকে কি অবস্থায় আল্লাহর মোহাব্বত ভালোবাসা পেয়ে আল্লাহর বন্ধু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আমিনা নবীজির আম্মা জান, যেই দিন নবীজির বাবা ব্যবসার জন্য সফরে গিয়েছিলেন, নবীজির আব্বা দুনিয়া থেকে চলে গেল। একদিন নবীজির আম্মা জান আমিনা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, ওগো আল্লাহ,
সব সন্তানদের তো পিতা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। সন্তানগুলো যখন বাবাকে খুঁজে পায় না, বাবাকে দেখতে পায় না, বাবাকে তালাশ করে পায় না, বিকাল বেলায় সন্ধ্যার সময় মায়েদের কাছে এসে, মায়ের কোলে এসে, মায়ের কাছে এসে যখন বলে, ও আম্মা জান, ও মা, আমার বন্ধুদের মাকে, আমার বন্ধুদের বাবাকে দেখতে পাইলাম। খেলার শেষে তাদের বাবা এসে একবার এই কপালের মধ্যে চুমু খায়, আরেকবার এই গালের মধ্যে চুমু খায়, আরেকবার এই গালের মধ্যে চুমু খায়। শরীরের মধ্যে ময়লা থাকলে এই ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে দেয়। পরিষ্কার করার পর তাদের বাবাগুলো সন্তানদেরকে কোলে নেয়। ও মা, ঠিক আমি আমার বন্ধুদের সাথে, বন্ধুদের সঙ্গে খেলার সাথীদের সাথে খেলার মাঠে গিয়েছিলাম। শেষ মুহূর্তে যখন সন্ধ্যা হয়ে যাবে, বিকালবেলা সন্ধ্যার আগ মুহূর্তে, এমন তো অবস্থায় আমি ভালোভাবে তাকিয়ে দেখি গো মা, সব বন্ধুদের, সব সন্তানদের, সব শিশুদের বাবা এসে বাবা বলে ডাক দিয়ে কোলে নিয়ে বুকের মধ্যে এরকম ভাবে ধরে একবার এই কপালের মধ্যে চুমু খায়, আরেকবার এই কপালের মধ্যে চুমু খায়। ও মা, আমি চিন্তা করলাম আমার বাবা মনে হয় এই সন্তানদের মতো, এই বাবাদের মতো, এই সন্তানদের মতো আমাকে কোলে নিবে। আমি রাস্তার দিকে তাকিয়েছিলাম। শেষ মুহূর্তে যখন একজন, দুইজন, তিনজন করে আসতে আসতে হাই রে হাই, বাবাগুলো তার সন্তানদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এক এক করতে বাবাগুলো সব সন্তানদের নিয়ে যাচ্ছে বাসার দিকে। এখন আমি তাকিয়ে দেখি ডাইরে আমার বন্ধু নাই, ভাবি আমার বন্ধু নাই, সামনে পিছনে কেউ আমার সঙ্গে নাই। আমি ভেবেছিলাম মা আমার বন্ধুদের বাবার মতো এসে আমি মোহাম্মদ কেউ এরকম ভাবে কপালে চুমু খাবে, এরকম ভাবে গালের মধ্যে চুমু খাবে, আমার শরীরের ময়লাগুলো পরিষ্কার করে দিবে। আমি ভেবেছিলাম ঠিক এই আমার সাথী সঙ্গীদের মতো আমার বাবাও এসে আমাকে এরকম ভাবে বুকে জড়িয়ে নিবে। না না মা, সব সন্তানদের বাবা দেখলাম এসেছে, আর আমি খেয়াল করে দেখলাম সকল সন্তানদের বাবা সন্তানদেরকে আপন ঘরে নিজ ঘরে নিয়ে চলে গেল, কিন্তু আমি মুহাম্মদের বাবা আর আসলো না। ওগো বাবা, ওগো মা, আমি আজকে তোমার কাছে শুনতে চাচ্ছি, ও মা, এই শহরের মধ্যে, অঞ্চলের মধ্যে সব সন্তানদের বাবা আছে, সব সন্তানদের বাবা কোলে নাই, চুমু খায়, বুকে জড়িয়ে নেয়। ও মা, আজকে আমাকে বলতে হবে আমার বাবা কোথায়? আমার সাথীদের মতো, আমার সঙ্গীদের মতো আমার বাবা কেন আমাকে কোলে নেয় না, কেন আমাকে বুকে জড়িয়ে নেয় না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমিনা চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীজির আম্মা জান চোখের পানি ধরে রাখতে পারল না। ও কুচবাড়ির বাপজানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, তোমার দুইটা পায়ে ধরিয়া অনুরোধ করে বলবো বাবা, ও বৃদ্ধ বাবা,
ও দাড়ি পাকা মুরব্বী আব্বা জানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, খেয়াল করিয়া শুনো, দেখো আমার ইতিম নবীর, আমার মায়ার নবীর কষ্টের কথা শুনে চোখের পানি ছেড়ে দিতে পারো কিনা? এই চোখের পানি সাক্ষী, কাল কঠিন ময়দানে আমার আল্লাহ তোমাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী, প্রিয় নবী, তিন নবী, মায়ার নবী, যখন তার মাকে জিজ্ঞাসা করলো, তার মা আমিনা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, এরে বেটা মুহাম্মদ, ও মুহাম্মদ, বাবা মুহাম্মদ, আমার নিবানো আগুনটা, তুমি এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিতরের আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। এ বাবা মুহাম্মদ, তোমার বন্ধুদের ঠিকই তুমি দেখেছ, তোমার বন্ধুদের বাবা এসে বিকাল বেলা সন্ধ্যা বেলায় আপন ঘরে তার সন্তানদেরকে নিয়ে গেছে, দুনিয়ার মধ্যে আছে বলেই নিয়ে গেছে, দুনিয়ার মধ্যে জীবিত আছেই বলে তার সন্তানদেরকে নিয়ে গেছে। তখন আপনার নবী, আমার নবী, শিশু নবী, ইতিম নবী, মায়ার নবী, তখন মা আমিনাকে বলে, ও মা, তাহলে আমার বাবা কোথায় গেল? আমার বাবা কোথায় গেল? কয় বাবা মুহাম্মদ, তোমার বাবা তো এই দুনিয়ার মধ্যে আর জীবিত নাই। তোমার বাবা যদি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো আজকেও ঠিক তাদের মতো, তোমার বন্ধুর বাবাদের মতো তোমাকেও কোলে নিত, বুকে জড়িয়ে নিত, চুমো খাইতো। আজকে নাই, নাই, বেঁচে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার নবী, আমার নবীর কান্না থেমে রইল না, কান্না বেড়ে গেল। ও মা, আমার বাবা কোথায়? আমার বাবা কোথায় চলে গেছে? আমার বাবার কবর কোথায়? ওইখানে আমি যাব। ও কুচবাড়ির বাপ জানেরা, কলিজার টুকরা যুবক ভাই, অনেক লম্বা ইতিহাস বুঝানোর জন্য একেবারে সংক্ষিপ্ত করে দিলাম, মেন পয়েন্টগুলো বলতেছি। আমার নবী মাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে শ্বশুর কাছে গিয়ে বলে, অর্থাৎ নবীজির দাদার কাছে গিয়ে বলে, ও শ্বশুর আব্বা, ও গো বাবা, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর দেখার জন্য পাগল হয়ে গেছে। আজকে চোখের পানি ধরে রাখতে পারতেছে না, আজকে শিশু মুহাম্মদকে থামাতে পারতাছি না, আজকে বলেও কোনো কিছু করতে পারতাছি না। নবীজির দাদা দেখার পর থেকে ইতিম নবী হাউমাউ করে কান্না করতেছে। ও বাজান, সন্তানদের দিকে তাকাইলে কিন্তু অন্তরটা ফেটে যায়, চোখের পানি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু নিজেকে কন্ট্রোল করা যায় না। নবীজির দাদা তাকিয়ে দেখে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। নবীজির দাদাও নিজেকে কন্ট্রোল করতে পারলো না, দাসীকে ডাক দিয়ে বলে, আমিনাকে ডাক দিয়ে বলে, মারে আমিনা, যাও যাও, আমার বেটা আব্দুল্লাহর কবরের কাছে আমার মুহাম্মদ ভাইজানকে নিয়ে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে একেবারে চলে গেল নবীজির বাবার কবরের পাশে। যখন গিয়েছে এমন তো অবস্থায় বলে, এ বাবা মুহাম্মদ, তুমি তোমার বাবার কবরকে দেখার জন্য পাগল হয়েছ। ওই যে দেখতেছ সামনে মাটি উঁচু অবস্থায় আছে, ওই জায়গার ভিতরে তোমার বাবা আব্দুল্লাহ শুয়ে আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি, শিশু নবী, মায়ার নবী দৌড়াইয়া চলে গেছে ওইখানে। মাটির মধ্যে হাত দুটো রেখে মাথা জমিনের মধ্যে রেখে ডাক দিয়া বলে, ওগো বাবা,
দুনিয়ার সন্তানদের বাবা এসে কোলে নাই চুমু খায়, বাবা তোমার অন্তরে কি আমি মুহাম্মদের জন্য মায়া না? আমি এই মুহাম্মদের জন্য বুঝি মায়া নাই, ভালোবাসা নাই? এই কথা বলতেছে আর আসমান জমিনের অগণিত রহমতের ফেরেশতাগুলো কান্না করতেছে। আমার আল্লাহ সহ্য করতে পারতেছে না। এই দিক দিয়ে নবীজির আব্বা কবর থেকে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক, ওগো আল্লাহ, আমার বেটা মুহাম্মদ শিশু সন্তান আমার কবরের ভিতরে এসে যে কথা বলতেছে, নিজেকে ধরে রাখতে পারতাছি না। ওগো আল্লাহ, আমার বুকের উপর থেকে মাটিগুলো তুমি সরিয়ে দাও। আমার ইতিম সন্তান, আমার ইতিম ছেলে, আমার মুহাম্মদকে আমি বুকে জড়িয়ে নিব, আমার মুহাম্মদকে আমি চুমু খাবো, আমার সন্তানকে আমি গালের মধ্যে চুমু খাবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলি, রে আব্দুল্লাহ, না না না, এই কাজ করা যাবে না। এই কাজ যদি করি তাহলে শরীয়তের বিপরীত কাজ হয়ে যাবে। এই নিয়মটা ধরে রাখতে হবে। ও আব্দুল্লাহ, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। আব্দুল্লাহ বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, আমার সন্তান যেই কথা বলতেছে, আমার বেটা মুহাম্মদ শিশু সন্তান যেই কথা বলতেছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাছি না। আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। এই কথাগুলো শুনে আমার বন্ধুকে, আমার হাবিবকে দুনিয়ার মানুষ যারা ভালোবাসবে, যারা চোখের পানি ছেড়ে দিবে, এই চোখের পানির উসিলায় আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এরে ফেরেশতা, আমার সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না, মুহাম্মদ নবীকে ওইখান থেকে নিয়ে যেতে হবে। শেষ মুহূর্তে যখন বাড়ির দিকে রওনা দিল, রওনা দেওয়ার পর বাজান এই একটা কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ধরে রাখতে পারবেন না, চোখের পানি চলে আসবে। রাস্তার মাঝামাঝি আসার পর দাসীকে ডাক দিয়ে বলে, এরে দাসী, আমার শরীরটা যেন কেমন হয়ে গেল, আমার শরীরটা ব্যথা করতেছে, মাথাটা কেমন যেন গরম হয়ে গেল, শরীরটা কেমন যেন গরম হয়ে যাচ্ছে, আমার মনে হয় এই দুনিয়ার মধ্যে আমি আর বাঁচবো না। এরে দাসী, আমার সন্তান, শিশু সন্তান মুহাম্মদকে নিয়ে আসো, এক নজর আমি দেখে দেই। এ কুইজবাড়ির বাপজানেরা, একটা বিষয় চিন্তা করতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে। এ বাবা, আল্লাহর পয়গম্বর শিশু অবস্থায় বাবাকে দেখতে গেল, বাবার কবরকে দেখতে গেল। বাড়ির মাঝামাঝি কবরটা দেখে আসার সময় তার আম্মা জান অর্থাৎ নবীজির মা অসুস্থ হয়ে পড়ল। এক কথা দুই কথা, কয়েক মিনিট ব্যবধানে শিশু নবীর দিকে তাকিয়ে এই দুনিয়া থেকে নবীজির আম্মা আমিনা বিদায় নিয়ে চলে গেল। শিশু নবী মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখে, ও কুইজবাড়ির বাপজানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, তাকিয়ে দেখে এখন মা আমিনা আর
নবীজির সাথে কোনো কথা বলে না, নবীজির সাথে কোনো কথা বলে না। শিশু নবী ইতিম নবী মায়ের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, ওগো মা, তোমার চেহারা যেন কেমন হয়ে যাচ্ছে, আগের মতো তো দেখা যায় না। ও মা, এখন কেন তুমি আমার সাথে কথা বলো না? দাসী খেয়াল করে দেখে এই দুনিয়ার মধ্যে নবীজির মা বেছে নাই রে বাবা। ও কুচবাড়ির বাপজানেরা, কলিজার টুকরা যুবক ভাই, নবীজির মা এই দুনিয়ার মধ্যে আর বেঁচে নেই। আইমান তো বুঝলো, দাসী বড় মানুষ বুঝেছে, কিন্তু নবীজি তো শিশু সন্তান, বুঝে না। বলল, ও মুহাম্মদ, তোমার মাও যে এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই। ও বাবা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে যতটুক চোখের পানি ছিল এখন আরো বেড়ে গেল। ও বাবা, দুনিয়ার মধ্যে যার মা নাই গো, একমাত্র তারাই বুঝে, যার বাবা নাই একমাত্র তারাই বুঝে। শিশু মুহাম্মদ কান্না করে এই দিক দিয়ে কাজকর্ম শেষ করে যখন বাড়ির দিকে রওনা দিবে, হাই রে হাই, নবী শিশু নবী আর যেতে চায় না। না না না, আমার বাবার কবরকে দেখতে আসছিলাম, আমার মাকে সাথে নিয়া এখন মাকে এখানে রেখে যেতে হয়, আমার মাকে এখানে ফেলে যেতে হয়। না না, আমি যাব না, আমি যাব না। শিশু সন্তান তো বুঝে না, তাকে বুঝিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় তার দাদা নবীজির চাচাদেরকে ডাক দিয়ে বলে, এরে সন্তানেরা, আসো আসো। সাথে গেল আমেনা, মুহাম্মদ শিশু সন্তান, আর দাসী গেল কেমনে যেন, আমার মা আমেনাকে দেখতে পাই না। হাই রে হাই, নবীজি কাছে গিয়ে যাওয়ার পর দাদাকে জড়িয়ে ধরে, ওগো দাদা, দুনিয়ার মধ্যে আমার বাবাও নাই, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, এখন আমি কার কাছে যাব? ও দাদা, বাবা বেঁচে না থাকলে সন্তানগুলো মায়ের কাছে যায়, আর মা বেঁচে না থাকলে সন্তানগুলো বাবার কাছে যায়। ওগো দাদা, এই মক্কার মধ্যে সব সন্তানদের বাবা আছে, মা আছে, কিন্তু আমার মা আর বাবা দুনিয়ার মধ্যে কেউ রইল না। দাদা কান্না করে আর বলে, দাদা ভাই তুমি কান্না করিও না, আমি ওই ভালোবাসা আমি তোমাকে দিব। এ বাজান, দেখেন দেখেন নবীজি ইতিম থেকে কি অবস্থায় আল্লাহর মোহাব্বত ভালোবাসা পেয়ে আল্লাহর বন্ধু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি আল্লাহর পয়গম্বরের মতো আদম নবী, আদম বাবা থেকে আজকে পর্যন্ত যত দুনিয়ার মধ্যে মানুষ এসেছে, আমার নবীর মতো এত আর চোখের পানি আর দ্বিতীয় কোনো মানুষের চোখ দিয়ে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা?